প্রবল ঘূর্ণিঝড় রিমাল ক্রমান্বয়ে দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করছে। পায়রা মোংলা বন্দরে 10 নম্বর ও কক্সবাজার চট্টগ্রামে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রবল ঘূর্ণিঝড় রিমাল সাগর আইল্যান্ড ও খেপুপাড়া হয়ে উপকূলে আঘাত হানার পর দুপুরে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে। এরপর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। রিমাল সম্পর্কিত আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, ঘূর্ণিঝড়টি স্থলগভীর নিম্নচাপে রূপ নিয়েছে, যার ফলে নামিয়ে দেওয়া হয় মহাবিপদ সংকেত। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের মধ্যভাগে বয়ে যাবে স্থলনিম্নচাপ। এ সময় বাতাসের গতি 30 থেকে 40 কিলোমিটার থাকতে পারে। রাতে 111 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 1:30টায়। 91 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 11:30টায়। 65 কিলোমিটার রাত 8:30টায়। ঘূর্ণিঝড় শেষ হলেও আগামীকাল সকাল পর্যন্ত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভূমিধস এখন চট্টগ্রাম এলাকায় কিছু বৃষ্টিপাত হচ্ছে। আজকে যেমন 3 ঘন্টায় 32 মিলিমিটার বৃষ্টিপাত হলো চট্টগ্রামে। তো ওই এলাকায় যদি বৃষ্টিপাত হয় একটু এরকম যদি আরও অব্যাহত থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই থাকে, যেহেতু পাহাড়ি এলাকা। আগামী 48 ঘন্টায় সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে, এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশেই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।